আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার। তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। পরিবারে অশান্তি, কলহ, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে, বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দিতে পারে। ফলে দুর্ভাগ্য, অর্থকষ্ট ও নানা রকম সমস্যায় ভুগতে হতে পারে সারা বছর। বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব, মাহাত্ম্য রয়েছে। আপনারা যদি মহাশিবরাত্রির দিনটি সুন্দরভাবে পালন করতে চান, তাহলে অবশ্যই এই নিয়মবিধিগুলি মেনে চলবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়, যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পণ করা হয়। বন্ধুরা, মহাশিবরাত্রির কথাটি হলো মহান শিবের রাত্রি। শিবরাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক মাসেই আসে, তবে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মূলত শিবরাত্রি রাত্রিবেলা পালন করা হয়। মানা হয়ে থাকে যে এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল। তাই এই দিনটি সমস্ত হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস থেকে শিবের মাথায় জল অর্পণ করলে এবং বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করলে বাবা মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তাই এই পবিত্র দিনটি আমাদের ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত এবং এই দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। এছাড়া খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা এবং বিশেষ কিছু নিয়মবিধি, সেগুলিও আমাদের সকলকেই মেনে চলা উচিত। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিনে কি কি নিয়মবিধি মেনে চলবেন এবং খাদ্য খাবারের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মেনে চলবেন, অর্থাৎ কোন 5টি খাবার আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, এবছর 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধেবেলা থেকেই পুজো শুরু হবে। তবে যারা পুজো করতে চান সকালবেলায়, তারা বুধবার দিন সকাল 8:31 পর থেকে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা বাবা মহাদেবের পুজোটি করতে পারেন এবং বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেব যে মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা ভুল করেও কোন 5টি খাবার একেবারেই গ্রহণ করবেন না। তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন, জীবন ও সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, সংসারে নেমে আসবে চরম অশান্তি ও দারিদ্রতা। তাই ভুল করেও এই মহাশিবরাত্রির পবিত্র দিনে এই 5টি খাবার কখনোই মুখে তুলবেন না। মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের উপর সমর্পিত একটি দিন। এই দিন ভক্তি ও শ্রদ্ধা অনুসারে বাবা মহাদেবকে পূজা আরাধনা করার দিন। তাই এই দিনে আমাদের সংযমী হওয়া উচিত।
উচিত এবং বিশেষ নিয়মবিধি মেনে চলা উচিত। এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং বাবা মহাদেব ও মাতা পার্বতীর স্মরণ করে এই দিনের উপবাস এবং এই দিনের ব্রত পালন করার জন্য বাবা মহাদেব ও মাতা পার্বতীর কাছে সংকল্প নেওয়া উচিত। তারপরে স্নান সেরে বাবা মহাদেবের পুজো অর্চনাটি করে নেওয়া উচিত। এই দিনে যারা ব্রত পালন করবেন ও ব্রত পালন করবেন না সকলেই এই নিয়ম মেনে চলবেন। এই দিনে যে খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না, তার মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি এদিনে ভুলেও আপনারা মুখে তুলবেন না, তাহলে বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন। আপনার জীবন ও সংসারে চরম অশান্তি, দুর্ভাগ্য, দারিদ্রতা দেখা দিতে পারে। জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ বাবা মহাদেবের কৃপা ছাড়া জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বা অর্থ উন্নতি কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে গেলে এই দিনে কিন্তু আপনাদের এই আমিষ খাবার গ্রহণ করা যাবে না, কারণ মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবার মোক্ষম দিন। তাই এই দিনে আপনারা সংযমী হন, বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনা করুন, আমিষ খাবার বর্জন করুন। দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বেগুন। বন্ধুরা, বেগুন একটি অপবিত্র সবজি। এছাড়া বেগুন চতুর্দশী, দ্বাদশী তিথিতে বেগুন খাওয়া উচিত নয় বলে শাস্ত্রে মানা হয়েছে। তাই বাবা মহাদেবের এই মহাশিবরাত্রির দিনে কিন্তু আপনারা বেগুনের তৈরি কোনো প্রকার খাবার এই দিনে ভুলেও খাবেন না, যেমন বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের তরকারি ইত্যাদি খাবারগুলি এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তৃতীয়ত আপনারা এদিনে যে খাবারটি ভুলেও মুখে তুলবেন না তা হলো তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি তেতো জাতীয় খাবার এদিনে ভুলেও আপনারা গ্রহণ করবেন না, কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে পুজো, উপবাস বা ব্রতে কখনো তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। তাই মহাশিবরাত্রির দিনে আপনারা তেতো জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনার ব্রত বা উপবাসটি অসম্পূর্ণ রয়ে যাবে, বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই এই দিনে ভুলেও আপনারা তেতো জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, চতুর্থত এই দিনে যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো কাঁচা দুধ। এই মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিব তথা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা হয়ে থাকে। মানা হয়ে থাকে যে এই মহাপবিত্র দিনে কেবলমাত্র বাবা মহাদেবকেই দুধ ও জল অর্পণ করা উচিত। এই দিনে তাই নিজেদেরকে দুধ পান করা থেকে বিরত থাকা উচিত। তাছাড়া কাঁচা দুধে নানা রকম ব্যাকটেরিয়া থাকে, যার ফলে আমাদের শরীরে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। তাই মহাশিবরাত্রির দিনে ভুলেও আপনারা কাঁচা দুধ গ্রহণ করবেন না। পঞ্চমত, এই দিনে আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না, মদ্যপান এদিনে ভুলেও করবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা যারা ব্রত পালন করবেন তারা ভুলেও ভাত, ডাল, রুটি, তরকারি, সুজি, আটা, ময়দার তৈরি কোনো প্রকার খাবার আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না, অর্থাৎ পঞ্চরবি শস্য, চাল, ডাল, আটা, ময়দার তৈরি কোনো প্রকার খাদ্য কিন্তু এদিনে গ্রহণ করা যাবে না। তাহলে কিন্তু আপনার ব্রত ভেঙে যাবে, আপনার মনস্কামনা অপূর্ণ রয়ে যাবে এবং আপনার উপবাস বা ব্রত অসম্পূর্ণ থেকে যাবে, বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, অনেক শিবভক্ত আছেন যারা নির্জলা উপবাস করে থাকেন বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য, এবং এমন অনেক শিবভক্ত আছেন যারা শুধুমাত্র বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য নয়, তারা শুধুমাত্র বাবা মহাদেবকে প্রসন্ন করার জন্য নির্জলা উপবাস করে থাকেন। মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত সংযমের সাথে পালন করেন, পুরো দিন নির্জলা উপবাস করে থাকেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় তারা শাক, সবজি, ফল মূল এবং সাবুদানার
তৈরি নানা রকম সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনার উপবাসটি পালন করতে পারেন। আর যারা ব্রত পালন করবেন না তারা এদিনে ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। চেষ্টা করবেন এদিনে নিরামিষ আহার গ্রহণ করার এবং এই দিনে কারো সঙ্গে বাজে ব্যবহার না করার, কাউকে বাজে কথা কটু কথা না বলার, অযথা এদিনে কারো সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদে জড়াবেন না। এদিনে আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে দান করবেন, অবলা জীবজন্তু পশু পাখিকে খাবার খাওয়াবেন, বিশেষ করে নন্দী মহারাজ এবং গৌমাতাকে খাবার খাওয়াবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এইভাবে সংযমের সাথে ও কিছু নিয়মবিধি মেনে মহাশিবরাত্রির দিনটি পালন করতে পারলে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত মনস্কামনাটি বাবা মহাদেব অবশ্যই পূর্ণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন,